আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইওর মাহি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে রান্না করলে ব্রয়লার মুরগি অসাধারণ স্বাদের হয়ে থাকে, আর খুবই কম মশলা আর সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা ব্রয়লার মুরগি খেতে চান না, এভাবে রান্না করলে তারা রেগুলার খেতে চাইবে। প্রথমে আমি মুরগিগুলোকে কেটে রেগুলার কাট করে কেটে নিয়েছি, আর আদা রসুন আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে আমি সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি, আর খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা কালার চলে আসলেই তুলে নিব। এবার আমি মুরগিগুলোকে ভেজে নিব, আর সবগুলো মুরগি আমার এভাবে ভেজে নিয়েছি। এখন একটি পাত্রে আমি তেল ঢেলে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ভেজে সুন্দর একটা কালার করে বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজের সুন্দর একটা কালার চলে এসেছে, এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে। বেরেস্তাটা সুন্দর করে কালার চলে আসার সাথে সাথে তুলে নিতে হবে, এর চাইতে বেশি ভাজা যাবে না, তাহলে রান্না করার সময় তিতা লাগতে পারে। এখন একই তেলের মধ্যে আমি আবারও কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর এই পেঁয়াজগুলোকে আমি খুব নেড়ে চেড়ে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালার চলে এসেছে, এখন এর মধ্যে আমি মশলা অ্যাড করব। এখানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলা গুঁড়া, 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর 1 চামচ দিব রাঁধুনি রোস্টের মশলা থেকে 1 চামচের মতো মশলা নিয়ে নিয়েছি। এখন সমস্ত মশলাগুলোকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব, আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মশলাগুলো কষানোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ভেসে উঠেছে। এখন আগে থেকে ভেজে রাখা সেই মুরগির মাংসগুলোকে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি মিশিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে মশলার সাথে মুরগির মাংসগুলোকে কষাতে হবে। আমি নেড়েচেড়ে মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন মাংসটা কষানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়, বারবার নেড়েচেড়ে দিতে হবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি, যতটুকু পানি দরকার আমি দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য। এমনিতেই এই মাংসটা ভাজা, এজন্য আমি একটু কম করেই পানি দিয়েছি। পানিতে বলক চলে এসেছে, আর আমি আবারও হালকা হাতে নেড়েচেড়ে দিচ্ছি। যেহেতু মাংসটা আগে থেকেই ভাজা, এজন্য বেশিক্ষণ লাগবে না রান্না করতে, শুধু পানিটা শুকিয়ে এলেই হয়ে যাবে। বারবার নেড়েচেড়ে দিতে হবে। পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 2 টেবিল চামচের মতো সস ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি বেরেস্তা। এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার এই মুরগির মাংসের রেসিপি। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।